নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুযায়ী আজকে আমি কৃষ্ণমতী পদ্ধতিতে গর্ভপাত নিয়ে কিছু কথা তুলে ধরব। গর্ভধারণের সময় থেকে 5 থেকে 6 মাসের মধ্যে হঠাৎ গর্ভচ্যুতি হলে তাকে গর্ভপাত বলা হয়। এই সময়ে জরায়ুস্থিত ভ্রূণ অধিক রক্তক্ষরণের সঙ্গে জরায়ু থেকে বাইরে বেরিয়ে আসে। এই রোগে জেনেটিক কোনো ত্রুটি, জরায়ু কোনো রোগ বা ত্রুটি, হঠাৎ ছোট আঘাত পাওয়া, যোনিদেশে অতিরিক্ত রক্তক্ষরণ বা গর্ভের ভ্রূণের কোনো জন্মগত রোগ বা ত্রুটির কারণেও এই গর্ভপাত হতে পারে। কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী পঞ্চম ভাবে সাবলর্ড 5, 8, 12 ভাবে নির্দেশক হয়ে শুক্র, চন্দ্র, মঙ্গল, রাহু এবং বৃশ্চিক রাশির সংযোগে গর্ভপাতের জোরালো নির্দেশক হয়। পঞ্চম ভাবে সাবলর্ড যদি নিজে, নক্ষত্র এবং সাবের মাধ্যমে 2, 5, 11 ভাবে নির্দেশক হয় তাহলে সন্তান লাভ করা অবশ্যই নির্দেশ করে থাকে। তেমনি 1, 4, 10 অর্থাৎ 1 বোঝাচ্ছে দ্বিতীয় ভাবের দ্বাদশ ভাব, 4 হচ্ছে পঞ্চম ভাবের দ্বাদশ ভাব এবং 10 হচ্ছে একাদশ ভাবের দ্বাদশ ভাব। নির্দেশক যদি হয় এবং রবি যদি 4, 6, 10, 12 ভাবে নির্দেশক হয় এবং কেতু শনিযুক্ত হওয়ায় অষ্টম ভাবের যদি সাথে যুক্ত হয় এবং সংযোগ যদি গুরুতর হয় তাহলে অসুস্থতার মধ্যে দিয়ে সন্তান নষ্ট হওয়ার একটা নির্দেশ পাওয়া যায়। এছাড়া কেতু, মঙ্গল, শনি, বৃহস্পতি যদি যুক্ত থাকে এই পঞ্চম ভাবের সাথে তাহলে বোঝায় যে বৃহস্পতি সন্তানকারক গ্রহ, কিন্তু কেতু সন্তান দিতে চায় না। এক্ষেত্রে যদি কোনো সময় দেখা যায় যে কেতু যদি পঞ্চম ভাবে সাবলর্ড হয় এবং চতুর্থ ভাবের সঙ্গে একই ডিগ্রিতে থাকে, অর্থাৎ চতুর্থ ভাবের সঙ্গে একই ডিগ্রি মিনিটে থাকে যদি, তাহলে কিন্তু সেই সন্তান নষ্ট করার একটা প্রধান কারক গ্রহ হিসেবে কেতুকে ধরা হয়। আবার রাহু হঠাৎ ন্যাচারাল গর্ভপাত ঘটায় এবং মঙ্গল অ্যাবর্শন দিয়ে থাকে। শনি সন্তান লাভে দেরি ঘটায় কিন্তু সন্তান দেবে। রাশিচক্রে যদি পঞ্চম ভাবের সাথে বুধ যুক্ত হলে একাধিকবারের পুনরাবৃত্তি কিন্তু নির্দেশ করে থাকে। সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করা প্রথম থেকেই প্রয়োজন। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী গর্ভপাত আমরা কিভাবে বিচার করে থাকি। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।